পদ্মা নদীর মাছ দিয়ে এবার অতিক্রম করছি। ঢেউ শুরু হয়ে গেছে। এই যে বাদল, কেমন লাগছে তোমার এই পদ্মা নদীর ঢেউ? ভয় লাগছে ভাই। ভয় লাগছে? ওই যে সালাম ভাই আছে, সাগর আছে, অনেক ঢেউ। পদ্মা নদীর ঢেউ দেখেন। অনেকেই পদ্মা নদীর ঢেউয়ের কথা শুনেছেন। আমরা পদ্মা নদীর মাঝখানে এখন আছি। ঢেউ শুরু হয়ে গেছে, অতিরিক্ত ঢেউ। আমরা ঢেউ অতিক্রম করেই চলে আসলাম। পাশে দেখছেন পদ্মা ব্রিজ। এবং জেলে ভাইয়েরা তারা পদ্মা নদীর মাঝখান থেকে মাছ ধরছে জাল দিয়ে। এই পদ্মা নদী পদ্মা নদীর মাঝে জেলে ভাইয়েরা অনেক পরিশ্রম করে মাছ ধরছে, সেই দৃশ্যটি দেখাচ্ছে। জাল পেতে তারা টানছে সামনের দিকে। পদ্মা নদীতে কিভাবে মাছ ধরে সেই দৃশ্যটি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা পদ্মা নদী পরিদর্শন করছি। আমাদের পাশে আছে পদ্মা ব্রিজ, দেখতে পাচ্ছেন পদ্মা ব্রিজ। পদ্মা নদী এপার থেকে ওপার যাচ্ছে ট্রলারে করে। এবং পদ্মা নদীর উপর দিয়ে যে পদ্মা সেতু স্থাপিত করা হয়েছে, সেই পদ্মা সেতুটি আপনারা দেখতে পাচ্ছেন। এত সুন্দর ভিউ। পদ্মা সেতুর এখানে দুইটি পার্ট আছে, একটি হচ্ছে ট্রেন চলাচল করে, আর একটি উপরে পার্ট দিয়েই চলে যাচ্ছে গাড়ি। দেখতে পাচ্ছেন পদ্মা নদীর অববাহিকায় স্থাপিত করা হয়েছে পদ্মা সেতু। আমরা ট্রলারে করে যাচ্ছি। আমার সফর সঙ্গী হিসাবে আছে বাদল, আছে সাগর, আছে সালাম ভাই। তারা খুব এনজয় করছে এবং সবাই ভিডিও করছে। সালাম ভাই বসে আছে। সালাম ভাই, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। বাদল এই প্রথম এসেছে। পদ্মার পাড়েই দেখছেন এখানে অনেক বাসিন্দা আছে, বসবাস করে। পদ্মা নদীর মাঝে আছি আমরা। এই যে পদ্মা ব্রিজ দেখতে পাচ্ছেন। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। তেমনি আমিও হারিয়ে যাব, তেমনি আমিও হারিয়ে যাব, আসবো না কভু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। অসাধারণ অসাধারণ দৃশ্য। পদ্মা ব্রিজের নিচ থেকেই পদ্মা নদী পার হচ্ছি আমরা।
এত সুন্দর দৃশ্য না আসলে উপলব্ধি করা যাবে না। আমরা ট্রলার রিজার্ভ করেই আমরা নদী পার হচ্ছি, পদ্মা নদী। অসাধারণ একটু ভিউ, মাশাআল্লাহ।